ইতিমধ্যে আমরা রয়েছি নবান্নে। আপনারা জানাবো ইতিমধ্যেই শেষ হয়ে গেছে নবান্নের যে বৈঠক, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে আজকে বৈঠক ডাকা হয়েছিল নবান্নে, সেখানে বিরোধী দলনেতাগুলোও ছিল। আজকে 4টে বেজে গেছে, জাস্ট এক্ষুনি একের পর এক নবান্ন থেকে বিরোধী দলনেতা থেকে শুরু করে প্রত্যেকটি নতুন ক্যাবিনেটের মন্ত্রীরাও বেড়াচ্ছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী এক্ষুনি বেড়ালেন এবং তার সঙ্গে শঙ্কর ঘোষ এবং একের পর বিরোধী দলনেতা যেমন কুণাল ঘোষ আর জাভেদ খান, তারাও ইতিমধ্যে বেড়াতে শুরু করেছে। কিন্তু এখনও কি স্পষ্ট নয় যে আজকের বৈঠকে ঠিক কী হয়েছে, কিন্তু তার জন্য আমাদের লাগবে সময়ের সঙ্গে সঙ্গে আমরা এটাও জানতে পারবো যে আজকের বৈঠকের মূল বক্তব্য কী ছিল। ক্যামেরা প্রণয়ের সাথে আমি আদিত্য, রাষ্ট্রীয় বাংলা। আর 2 নম্বর হচ্ছে হচ্ছে পুলিশকে ফোন করলে কিছু আমাদের রাজনীতি মাঠে অনেক দোষী করছে এবং যারা রাজনীতি করছে শুধু তারা অ্যারেস্ট হয়ে যাচ্ছে ইত্যাদি। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী সমস্ত যারা আপনি ছিলেন বলেছেন বিরোধী বিধায়কদেরও আপনারা ফোন ধরবেন, হোয়াটসঅ্যাপে কেন, দরকার হলে একদম নর্মাল ফোনে কথা বলুন এবং যা বলছে শুনুন এবং পুলিশের বক্তব্যটা সেই বিধায়ককে জানান যে কেন কি। ফলে আপনারা বিধায়ককে অ্যাভয়েড করবেন না এবং বিধায়ককে ফোন ধরলে তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে সেরকমও নয়। ফলে এই বিষয়টাও একটা ইনস্ট্রাকশন দিন ছেলে থাকতে থাকছে কয়েকজনের ক্ষেত্রে শেষ, কয়েকজনের ক্ষেত্রে অনেক ছেলে, যেগুলো আমি লিখিত ভাবে ডিটেলটা দিয়েছি। এই পোস্টাল সিনারিও এবং পুলিশের সঙ্গে একটা কোঅর্ডিনেশন বাড়াবে। উনি সেটা পুলিশকে সেটা জানিয়েছেন, বলেছে যে বিরোধী বিধায়কদের ফোন ধরুন, যাদের অ্যারেস্ট করছেন কেন অ্যারেস্ট করছেন বলুন। আমিও বলেছি কোনো ধরা পড়ে হ্যারাস করে সেটা একটা পুলিশের সঙ্গে কোঅর্ডিনেশনের একটা ব্যবস্থাপনা করা হয়েছে। বলতে পারবো না, আমার অনেক চেনা আমি কি বলছি। চাইছেন দেখুন, আমরা যারা জিতে এসেছি সবাই কেউ নির্দল জিতে আসেনি। আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এমএলএ হিসেবে এসেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসেবে এসেছি। ভোটে দাঁড়াবার সময় যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি গিয়ে বড় বড় কথা বলা আর ভোটে হেরে গেছি, আমরা উল্টো দিকে দাঁড়িয়ে আছি। বিরোধী শাসক হলে এদের মধ্যে অনেকে চলে যেতেন, শাসক হলে এদের মধ্যে অনেকে চলে যেতেন, অনেকে ওদের ওদিকে আছেন। আজকে তো মুখ্যমন্ত্রী দেখা হতো একজন বিধায়কের মুখে, প্রথম জিজ্ঞেস করলেন আপনার বাড়ি দিলে একটি রেগুলারাইজ করুন, সবাই হেসে উঠে। এখন এই রেগুলারাইজ করুন প্রকাশ্যে মুখ্যমন্ত্রী একজন কে বললেন, আবার তার সঙ্গে দেখছি আমি অন্য জায়গায় খুঁজে নিতে হয় কেন কোথায় কি সবার সঙ্গে হয়তো